আপনারা মনে করেন ঘরের ভিতরেই শুধু জেনা হয়, তাই না? এই যে মোড়ের ভিতরে মোড়ে 5 টাকার একটা চা নিয়েছেন, রং চা খান, আর সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, দেখে মনে মনে তাকে নিয়ে আকাঙ্ক্ষা করেন, ইচ্ছা প্রকাশ করেন, তাকে নিয়ে অনেক কিছু ভাবেন, এটা কিন্তু জেনা। এটা কি জেনা? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন জেনার সেই মারাত্মক গুনার ভিতরে আপনাকে আমাকে এমন ভাবে ফেলে দিয়েছেন, আপনি এমন ভাবে জেনার গুনাহটাকে আকর্ষণ ভাবে করি, ছাড়তে চাই না, ছাড়া সম্ভব হয়তো হয় না। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, অনুরোধ করে বলছি, পা ধরে বলছি, অনুরোধ করে বলছি, হাত ধরে বলছি আপনাকে, আপনি চোখের জেনা থেকে বাঁচার চেষ্টা করুন, আপনি কলবের জেনা থেকে বাঁচার চেষ্টা করুন, আপনার অন্তরের জেনা থেকে বাঁচার চেষ্টা করুন। কারণ আমল নামায় যদি জেনাকারী লেখা থাকে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এজন্য আমরা কি করব? 1 নম্বরে জেনা থেকে বেঁচে থাকবো বলি ইনশাআল্লাহ। বেঁচে থাকবো তো মুরব্বি? বেঁচে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? জেনা। আপনারা মনে করেন ঘরের ভিতরেই শুধু জেনা হয়, তাই না? এই যে মোড়ের ভিতরে মোড়ে 5 টাকার একটা চা নিয়েছেন, রং চা খান, আর সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, দেখে মনে মনে তাকে নিয়ে আকাঙ্ক্ষা করেন, ইচ্ছা প্রকাশ করেন, তাকে নিয়ে অনেক কিছু ভাবেন, এটা কিন্তু জেনা। এটা কি জেনা? এজন্য যখনই বেগানা কোনো নারী দেখবেন, যখনই কোনো নারীর দিকে আপনার চোখ আকর্ষিত হচ্ছে মনে হবে, সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। বলতে পারবেন ইনশাআল্লাহ? যদি বলতে পারেন তাহলে আপনি 1 নাম্বার জেনা থেকে বেঁচে গেলেন। আল্লাহ তাআলা সকল ভাইকে, সকল যুবক ভাইকে, সকল যুবতী ভাইকে, সকল মুরব্বীদেরকে, সকল মা বোনদেরকে যেন এই নিকৃষ্ট জেনার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন।